الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على سيدنا ونبينا وشفينا وغوثنا وقياسنا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه أجمعين. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إلى آيات الآخر. وقال تعالى من أحبني فقد أحبه الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى আরো জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। আওয়াজ করে ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেরি নসল পাক में है बाचा बाचा नूर का तो है ऐ में नूर तेरा सब गराला नूर का अल्लाहुम्मा सल्ली। সবাই আওয়াজ করে বলেন وعلى آل سيدنا मेरे 10 तारीख एगो गातिला करबाला कलिजा फाटिए जाइगो শুনিলে যার ঘটনা আল্লাহুম্মা সাল্লি মারহাবা।
মাশাআল্লাহ আওয়াজ করে মুহাম্মদ ওয়া আলা মাওলানা হাসান শহীদ জোহরতে হুসাইন শহীদ কারবালা ইমাম জয়নুল আবেদিন হইল বন্দী এজিদার জলকানা আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آله মাওলানা আমার ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে কথা বলেন কষ্ট হচ্ছে দীর্ঘ 230 মাইল জায়গা অতিক্রম করে আপনাদের এলাকায় এসেছে আলহামদুলিল্লাহ সেই জুমার নামাজ পড়ে কোথাও 1 মিনিটের জন্য নামি নাই যে আর কত দূর যেতে হবে জানি না এত কষ্ট করে যদি আপনাদের এলাকা আসতে পারি আপনারা কি মাহফিল আসা দরকার আছে না একটু জোরে বলেন জবানের মালিক আর একটু জবান খুলে বলুন হায়াতের মালিক মওতের মালিক ইজ্জতের মালিক গুনাহ মাফের মালিক আমার মতো মৌলবী কি আপনাদের এলাকা নাই আমার মতো বয়সের হুজুর এখানে বসাইতে পারতেন না কথা কয় নাকি আমাকে এখানে অতিথি বানায় আনা হয়েছে এই সম্মান দেওয়ার মালিককে একটু জোরে বলেন আরেকটা আওয়াজ করে বলেন এই যে আজকে আপনাদের মুক্তারপুর গ্রামবাসীর মুর্দে গান ওই ইসালের সোয়া আমাকে বিষয় দিয়েছে শানে কারবালার ইতিহাস যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ সেই বিষয়ে কথা বলবো কিন্তু ইসালের সোয়াব যাদের স্মরণে আজকে দোয়া হবে তারা কি দুনিয়া ছিল না কথা বলেন আমরা যারা বসেছি আমরা কি থাকবো আগামী 2025 সালের এই 20 ডিসেম্বর আমরা কি পাবো কে বলতে পারেন কথা কোনে জোরে বলেন কে বলতে পারেন এখানে যে আমরা আগামী বছর 2025 সালের 20 ডিসেম্বরের 21তম রাত্র আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমরা যে পাবো এমন কোন গ্যারান্টি আছে একটু জোরে বলেন তাহলে কি আপনাদের মুক্তারপুরের মানুষ কি মরবে না কথা কয় কে মরবে না যারা মরবো তাদের কাছে আমার দাওয়াত ঈমানি দাওয়াত এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বসে আছেন আপনাদের এই মাহফিল এই প্রোগ্রাম প্রত্যেকদিন হবে না আমি খাদিমুল ইসলাম আল হাসানি প্রত্যেকদিন আসবে না সুদূর চট্টগ্রাম থেকে আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি মুফতি জয়নাল আবেদিন আল কাদরিও আসবে না কথা কোন ঠিক জোরে বলেন ঠিক কিনা এই সমস্ত অতিথিরা কি চাইলে পাওয়া যায় চাইলে আনা যায় তাহলে এত সুন্দর একটা জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে এত সুন্দর একটা নিয়ামতের স্থান আর কোথাও আছে কথা কয় না কেন নাকি আপনাদের গোবিন্দগঞ্জ বাজারে বসে থাকলে সওয়াব হবে নাকি এখানে মুক্তারপুরের গ্রামের মোড়ে বসে থাকলে লাভ হবে কথা কয় না কে আজকে যাদের স্মরণে মুর্দে গান কারা কারা লাশ যারা দুনিয়াতে ছিল মরার পরে তারা হয়ে গেছে লাশ কথা কোন ঠিক নাকি তারা জীবিত তারা মরার পরে কি হয়ে গেছে কারো বাবা কারো দাদা কারো দিদা কারো জেঠা কারো জেঠি কারো মা কারো বোন কথা কোন ঠিক জোরে বলুন ঠিক কিনা আরে বন্ধুরা এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বসে আছেন মনে হতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল কথা বলুন ঠিক কিনা না জানি রে আজকের মাহফিলে কার জানে রে আব্বা নাই কার জানে রে প্রাণের আম্মা নাই কথা বলুন ঠিক কিনা
আমার সিলেটের বাবারা, পৃথিবীর সব মানুষকে বলা যায়, দুইটা মানুষকে বলা যায় না। একটা হইল প্রাণের আব্বা জান, আরেকটা হইল প্রাণের আম্মা জান। কথা বলুন ঠিক কিনা? মা নাই যারা যারা তার মতো এতিম নাই, বাবা নাই যার এ দরায় তার মতো এতিম নাই। ওই মা বাবার কেমনে বইলাম তাকে গো এলাহি, মা বাবা জান্নাতের চাবি। বলেন না, মা বাবা জান্নাতের চাবি, আমার মা গো মা বাবা জান্নাতের চাবি। মা নাই যার দরায় তার মতো এতিম নাই, বাবা নাই যার দরায় তার মতো এতিম নাই। ওই মা বাবার কেমনে বইলা তাকে, ও মা গো মা বাবা জান্নাতের চাবি। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এ বন্ধুরে, এমন কোন মানুষ আসেনি দাঁড়ায় বলতে পারেন যে এখন আমার বাড়িতে আজরাইল আসে নাই, এখন আমার ঘরে কেউ মরে নাই, এখন আমার বাড়িতে কেউ মারা যায় নাই। বন্ধুরে, আজকে আপনাদের এই মুক্তারপুর এই মাহফিলটা গ্রামবাসী সাজিয়েছে কার জন্য? এই গ্রামে কত মানুষ ছিল, কত লাঠিয়াল ছিল, কত টাকাওয়ালা ছিল, কত সম্পদওয়ালা ছিল, কত বীর বাহাদুর ছিল, কত পলোয়ান ছিল। আরে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। أينما تكونوا يدرككم الموت। ঘোষণা কার? একটু জোরে বলেন, ঘোষণা কার? আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তুমি রাস্তায় থাকো, সুটকির কাল্লায় থাকো, তুমি ব্রেকে থাকো, গাড়িতে থাকো, তুমি এরোপ্লেনে থাকো, ওখানে যদি তোমার মৃত্যু লেখা থাকে, এক সেকেন্ড আগেও না পড়েও না, আজরাইল সময় মতো তোমার জানটা হরণ করে নেবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। নাকি আজরাইল মুক্তাপুরে আসবে, আপনাদের এলাকার বড় হুজুরকে বলবে, হুজুর আজকের মাহফিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আজাদ বক্স সাহেব কিছুক্ষণ আগে ওনার রুহটা নিয়ে যাব, আপনার অনুমতি চাই। বলবে? চেয়ারম্যান সাহেবকে বলবে? এমপি সাহেবকে বলবে? প্রধানমন্ত্রীকে বলবে? না, কাউকে বলার সময় নাই। এক সেকেন্ড আগেও না পরেও না, সময় মতো আজরাইল আপনার রূহটা নিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? কি পরে থাকবে? এই বডিটা, এই দেহটা পরে থাকবে। তাইলে আমার ভাইরা, এই যে আজকের ইসালের সওয়াব যারা দুনিয়াতে নাই, তারা কবর থেকে তাকিয়ে আছে। আজকে আওলাদগণ এই মাহফিলে বসে বিবাড়ি আর হুজুরে দোয়া করবে, চট্টগ্রামের হুজুরে দোয়া করবে। আজকে এমন হতে পারে এই দোয়ার বৌদুরতে এই বছরের শেষ মাস আল্লাহ পাক কবরবাসীর কবরগুলা মাফ করতে পারে কি পারে না? একটু জোরে কাছে দাস্তে বাস্তে আপনাদের পায়ে হাত রেখে বলতে, বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে রাসূল পাকের মহব্বতে মিলাদের আওয়াজ শুনে শুনে আপনারা চলে আসুন, জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা ইয়া সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা আজরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা আজরে লা ইলাহা। আমি রাত্রে যখন শুইতে যাই, আমি চোখের জলে বঙ্গবাসী, আমরা রাত্রে যখন শুইতে যাই, আমি নবীকে খুঁজে বেড়াই। এরা কবে জানে দিবে কেন দিবে কেন বিষয় চিন্তা থেকে দেব গোবা লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা। আমার আল্লাহ তাআলার কি খেলা, আয় হায় কে ঘটিল কারবালা। আইরে হাসান শাহিদ জহরতে হুসাইন শহীদ কারবালা, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, আসুন অল্প সময়ের জন্য আমরা একটু আল্লাহ পাকের ইসমে জাত আল্লাহকে স্মরণ করি। সকলে মহব্বতে জবান খুলে আমার মাওলা কারীমের পবিত্র জিকির এক জোরে আমরা সকলে পড়ি, আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ। अपने जान गौन विधि अपने जान जावा आवान बेगो अपने जान जवान अल्लाह अल्लाह। अपने जानर जान गौन विधि अपने जानर जावा आवान बेगो अपने जानर जवान अल्लाह। एगो अपने हाजिर अपने गो नाजिर अपने दया बावान नबी गो अपने हाजिर अपने गो नाजिर अपने दया बावान माशाअल्लाह। আপনার দয়া দিয়া পার জীবন দয়া দিয়া পার জীবন মুশকিল হাসান ও নবী গো আপনি জানের জান আল্লাহ আল্লাহ। अपने जानर जान गौन विधि अपने जानर जावा आवान नबी गो अपने जानर जवान अल्लाह अल्लाह।
এগো কত কষ্ট করেন নবী গো দের ময়দাওয়া আওয়ান কত কষ্ট করেন নবী গো দের ময়দাওয়ান মাশাআল্লাহ এগো দান মোবারক করলা শহীদ নবীর দান মোবারক করলা শহীদ নবীর কাফেরবে মান ও নবী গো আপনে জানের জওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কেনে ইয়া পার ওই বেরে তুই বল সেরাত বল আল্লাহ 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 যেদিন কাজে করবে এখন পুষি সবাই বলবে আগ সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল কেনে পার ওই বেরে তুই বল সেরাতের বল আল্লাহ 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 যেদিন কার করবে এগো জাররা জাররা সাবনে বে আগো সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল কেনে পার ওই বেরে তুই বল সেরাতের বল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কেনে পার ওই বেরে তুই বল সেরাতের বল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুক্তারপুর গ্রামবাসী ও মুর্দেগান ও সালের সব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আজাদ বক সাহেব ও জনাব মোহাম্মদ আব্দুল হাশিম সাহেব, জনাব মোহাম্মদ নুরউদ্দিন সাহেব, জনাব আনোয়ার আলী সাহেব ও জনাব কমরউদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের নূরানি ইমানি মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, প্রখ্যাত মুফাসসির, মুজাহিদ আহলে সুন্নাহ, শিরিনে জবান, সুদূর চট্টগ্রাম থেকে আগত মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন ফারুকী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত বিশেষ অতিথি যিনি আমার পূর্বে জ্ঞান ভরবক আলোচনা রেখেছেন,
বিশিষ্ট চিন্তাবিদ, মিষ্টভাষী বক্তা, সম্মানিত আরবি প্রভাষক, লালপুর জালালিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা শাহাবুদ্দিন সালিহি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ বক্তা আশিকে রাসূল হযরত মাওলানা রায়হান বিন সাইদ সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাহ, সম্মানিত খতিব মুক্তারপুর কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাওলানা মাহবুবুর রহমান লতিফি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমি অদমের সাথে যিনি উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মীর হাবিবুর রহমান আনসারী, বিশেষ করে দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার অধ্যয়নরত তালিবুল ইলম ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের নেককার আবেদা সালেহা আমার মা ও বোনেরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, বেলায়েত আস্তাশীল আমার তরিকতপন্থী ভাই বাবারা, সকলের খেদমত আমি নাফরমান নালায়েক খাকসার খাদিমুল ইসলাম আল হাসান সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? একটু আওয়াজ দিলে খুশি হব। সকলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, একটু জোরে বলেন, সুস্থ রাখার মালিককে। অনেকের টাকা আছে, বাড়ি আছে 2 তলা, বাড়ি আছে 5 তলা, কিন্তু ঘুমাইতে পারেন একটা রাতেও, কথা কোন ঠিক কিনা? তার কপালে সুখ নাই। এক হলো টাকা আর এক হলো সম্পদ। এমন মানুষ আছে টাকা নাই, কুড়ের ঘরে গিয়ে দেখেন ঘুমাচ্ছে, নাক ডেকে, তার কোনো টেনশন নাই, কথা কোন ঠিক কিনা? এই দুইটা মানুষ বানাইছে কে? গরিব এবং ধনী বানাইছে কে? রাজা এবং বাদশা বানাইছে কে? প্রধানমন্ত্রী কে বানায়? চেয়ারম্যান কে বানায়? প্রেসিডেন্ট কে বানায়? রাষ্ট্রপতি কে বানায়? এই পৃথিবী কে বানায়? সবই আল্লাহ বানায়। তাহলে আপনি বানাইতে পারি না? কিন্তু আমাদের তো অহংকার, আমাদের ফখর, আমাদের গৌরব, আমাদের আমিত্ব, আমি এত বড় হুজুর, আমি এত বড় সাপ, আমি এত বড় চেয়ারম্যান, আমি এত বড় রাষ্ট্রনায়ক, আছে না নাই? কথা কোন অহংকার আছে না নাই? তাহলে অহংকার যার বেশি তার পতন হয় কি হয় না? আছে না নাই? যেমন অহংকার করেছিল নমরুদ, পতন হয়ে গেছে। অহংকার করেছিল ফেরাউন, পতন হয়ে গেছে। অহংকার করেছিল সাদ্দাত, সেও পতন হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ইত্তাকুল্লাহ একমাত্র সেই উত্তম সম্মানী হাসরের ময়দানে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহকে ভয় করা দরকার আছে কি নাই? মসজিদমুখী হওয়া দরকার আছে কি নাই? নামাজে যাওয়া দরকার আছে কি নাই? জবান খুলে বলেন তো, মুসলমান কয় প্রকার জানেন না? কয় প্রকার মুসলমান? 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদি আর হুসাইনি মুসলমান কারা জানা দরকার আছে নি? বাজান আমার কষ্ট নিয়ে আমাকে বিষয় দিয়েছে কারবালার ইতিহাস। কারবালা কি আপনারা জানেন? একটু জোরে বলেন।
কারবালার কথা শুনছেন আপনারা? মাশাআল্লাহ, তাহলে জানা যায়। আমি তো কথা বলতেছি বুঝতেছি না, আপনারা মুখ লড়াইতেছেন না, কথা বলতেছেন না, ভাবতেছি আমার কথা মনে আপনাদের ভালো লাগতেছে, খারাপ লাগতেছে নাকি? এই যারা ইমাম হুসাইনকে শহীদ করেছিল, 3000 মুফতি ছিল, 3000 হাফেজ ছিল। হুসাইনের কাফেলা আযান, ইয়াজিদের কাফেলা আযান, হুসাইনের কাফেলায় জামাত, ইয়াজিদের কাফেলায় জামাত। কিন্তু তারা কি করলো? ইমাম হুসাইনের গলায় ছুরি দিল, তারা যাবে জান্নাতে। সম্ভব? কথা কয় না? সম্ভব? ইমাম হুসাইনের গলায় তারা কি জান্নাতে যাইতে পারবে? আচ্ছা বলেন তো, বেহেশতের যুবকদের সর্দার কে? ইমাম হুসাইন। কে? ইমাম হাসাইন এবং ইমাম ঘোষণা কার? এটা কি আমার কথা? আপনাদের এলাকার হুজুরের কথা? কথা কোনে করে? কার কথা? একটু জোরে বলেন। বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং ইমাম হুসাইন, যারা উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য তার আম্মা জান কারবালার জমিনে নিজের সন্তানকে কুরবান করে দিয়েছে। জোরে বলা যাবে? আর একটু জোরে বলেন। সেই কারবালার ইতিহাস জানা দরকার আছে কিনা? এই কারবালার মাসটা কখন হয়েছিল? মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 তারিখের কথা আমরা কোরআন তাফসীর করি 7 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, সবই ঠিক আছে, কিন্তু শুহাদায়ে কারবালার কথা কোনো বলা হয় না, আহলে বায়াতের কথা বলা হয় না। আহলে বায়াত তারা যারা নবীর জন্য, যারা নবীর বংশকে হত্যা করেছে, এই আজিব বাহিনী। আওয়াজ করে বলুন ঠিক কি? জোরে বলুন ঠিক কি না? আর ভাইরা কবির মনোযোগ, ডানে বামে যাব না, আমি আমার আলোচনার দিকে চলে গেলাম। আমার ভাইয়েরা কুমতি আমাকে একটা বিষয় দিয়েছে, হেনবিল এলাকা আছে, কারবালার ইতিহাস। কারবালার ইতিহাস বললে অনেক সময়ের দরকার, লম্বা ঘটনা। এ আমার সিলেটের এলাকার বাবারা, বন্ধুরা আমার, আমি গুনাহগার, কি করে নবীর শানের কথা বলবো? নবীর আওলাদদেরকে ইয়াজিদ বাহিনী কিভাবে হত্যা করা হলো এই কুফা নগরে মাওলা হোসেনকে জোরে বলে কৌশলী নিয়া কিভাবে তাকে হত্যা করলো, কত ষড়যন্ত্র, কত কৌশল। আমার ভাইয়েরা, নবীর যুগে মুনাফিক ছিল, আছে না নাই? একটু জোরে বলেন। এখন বড় কঠিন আমার মুনাফিক এমন একটা লোক, বাজান আমার, আপনাদের এলাকায় কি জানে বলে জানি না, আমাদের এলাকায় বলে তরকারি। তরকারি ওই নাকি সালন বলেন, না সৌরা বলেন, না ঝোল বলেন? সালন কয় নাকি? তরকারি, ঝোল, সালন, ঝোল, বাসা কড়া, 4টা না জিনিস কড়া। আর যেরকম এক এক দেশের এক একটা ভাষা। এই তরকারির মধ্যে একটা মেডিসিন আছে, যার নাম হলো হলুদ। তার নাম কি? হলুদ। সেটা সব তরকারিতে লাগে নাকি? না দিলে কারি হলুদ, এটা ভালো লাগতেছে না, এটা দিলে কইলাম একটু রংটা ভালো হয় তরকারি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই হলুদটা হলো তরকারির জন্য পারফেক্ট, কিন্তু আরেকটা বিষয় হলো সে মুনাফিক। হুজুর এই কথা কেন বললেন? ইমাম হুসাইনকে যারা হত্যা করেছিল, শহীদ করেছিল, ওরা ছিল মুনাফিক। ওদের বাসনা ছিল দেশ দখল করা, রাষ্ট্রনায়ক হওয়া,
ওখান থেকে রাষ্ট্রনায়ক তারা হবে। কিন্তু ইমাম হোসেন যদি বেঁচে থাকে তারা রাষ্ট্রনায়ক হতে পারবে না, তারা পীর হতে পারবে না, তারা খেলাফত নিতে পারবে না। তারা যুদ্ধ করে হুসাইনকে দলে বলে কৌশলে কুফায় আনতে হবে। হুসাইনকে যদি দলে বলে কৌশলে কুফায় আনা যায়, তাইলে বাজান হুসাইনকে কুফায় আনার পরে আমরা যদি কি করি, হুসাইনকে কুফায় এনে যদি আমরা কি করি রে বাবা, এরা সিলেটের বন্ধুরা ওদের বাসনা ছিল ও বন্ধুরা ইমাম হুসাইনকে কুফায় নিয়ে তারা ধ্বংস করে দিবে। আর হুসাইন যদি ধ্বংস হয়ে যায় নবীর বংশে কেউ থাকবে না। ওরা যুগে যুগে নিজের ইচ্ছা মতে দেশ কায়েম করবে, দেশ চালাবে। কিন্তু লম্বা ঘটনা, আমি আপনাদের সামনে লম্বা আলোচনা যাই না, আমি সংক্ষেপে আমি আপনাদের কাছে কয়েকটা মিন কথাগুলা তুলে ধরতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কারবালার ইতিহাসের কথা জানা দরকার আছে কি নাই? বলেন, যারা আহলে পাককে মহব্বত করে ও বন্ধুরা, আহলে পাক আমার বন্ধুরা, আমার আহলে পাকের কথা কোরআনে আছে না নাই? একটু জোরে বলেন। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে, তুমি আহলে বায়াত, তোমরা আহলে বায়াত, তোমাদের জন্য নাযিল করো কোরআনের আয়াত। আয় হায়, তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে মারহাবা বল, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, বলি আওলাদে রাসূল, তুমি আওলাদে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে ভাইয়ার আমার, আমার ভাইয়েরা খুব মনোযোগ, একটু বাজান রে, খুব মনোযোগ, অন্তরে কান লাগে বসে যান। এ যুবকের দল, আমি আপনাদের শুরুতে বলতে চাই, ছেলের কবরও বাপ যাবে না, বাবার কবরও ছেলে যাবে না, মার কবরও মেয়ে যাবে না, মেয়ের কবর মা যাবে না। জবানটা খুলে বলুন ঠিক কিনা? যাবে? এই মুহূর্তে যদি মারা যায় কি আপনার সঙ্গে কেউ থাকবে? আমাদের বিবারিয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল আকারে, হয়তো একই ফ্যামিলির 6 জন মানুষ এক জায়গায় মারা গেছে। শুনছেন কিনা জানি না। ওরা উমরা থেকে আসছিল, দ্বিতীয়বার একই ফ্যামিলির 6 জন, একজন মারা গেছে আপনাদের সিলেট উসমানীতে। বাবার চোখে দেখলো নিজের মেয়ে, নিজের নাতি, নিজের স্ত্রীর লাশ। উনি খুব ভালো ছিল, একটু চাপ খেয়েছে, তো উনি যখন হাসপাতালে নিয়ে আসা হলো, পরে শুক্রবারে বৃহস্পতিবার রাতে উনি মারা গেছে ওদের টেনশনে। কিন্তু উনি একদম ভালো ছিল। যখন ওনাকে গাড়ি করে নিয়ে আসে, একই ফ্যামিলির 6 জন মানুষ উমরা থেকে আসছে, সেম কিছুক্ষণ বাকি রয়েছে মনে করেন আপনাদের মুক্তারপুর আসতে, বাজার থেকে এতটুকু জায়গা আসলে বাড়িতে আসা হয়। কিন্তু সেই সময় একটা ড্রাম ট্রাক, এখন তো রাস্তার কাজ করা হচ্ছে, বড় বড় গাড়ি আছে না, ওই গাড়ি এসে পাথরে মারছে। যে ড্রাইভারটা ছিল সেও মারা গেছে, সেও নতুন আসছে প্রবাস থেকে, আইসা নতুন গাড়ি কিনেছে এবং প্রবাস মারছে গাড়ি করে গিয়ে। তারপরে বাজান 6 জন লোক একসাথে মারা গেছে, ওদের ফ্যামিলিতে কাদার মতো আর কেউ রইল না। আচ্ছা বলেন তো, এই আজরাইল 6 জন মানুষকে একসাথে নিয়ে যাবে, ওরা যদি জানতো তাইলে কি রাস্তা দিয়ে আসে? কথা কয় আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ওরা কি জানতো বাজান? এই যে 6টা মানুষ একসাথে মারা গেল,
ওদের আর কি রয়ে গেল? কিছু আছে? কথা কয় নাকি? আমরা আজকে এই মাহফিলে বসে ভালো হয়, কালকে হবে সকাল, নয়তো বা হয়ে যাবে পরকাল। কথা বলুন ঠিক? তাইলে বাজান রাসূলের মহব্বত দরকার আছে। তাহলে রাসূলের আদর্শ দরকার আছে কিনা? রাসূলের আছে কিনা? এই মাস্টার, পরের মাস্টার নাম কি জানেন সবাই? আরবি যে মাস্টার আসতেছে বলেন তো। একজন লোক আরবি মাসের নামটা কে বলতে পারে? হ্যাঁ, মারহাবা, রজব মাস। মারহাবা কোন না? মারহাবা। এই মাসের যে পরের মাসটা, তার নাম হলো মাহে রজব। কেউ বলে মেরাজের চাঁদ। কথা কোন ঠিক কিনা? তারপরে আসছে শাওবান, তারপরে বাজান অতি নিকটি রমজান। রমজান শরীফ কাছে না দূর? কথা কর বাজান, গনার দিন পুরিয়ে যাচ্ছে। আপনি ভাবতেছেন যে আমি মনে হয় বয়সটা বাড়তেছে, ইয়াং হচ্ছি না। আপনার হিসাবের কাতার থেকে আপনার বয়সটা কমে যাচ্ছে। কথা কমছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। ওই কারবালা কিভাবে ইমাম হুসাইন কেন হয়েছিল? বাজান ওনার সঙ্গে ছিল মাত্র ৭২ জন, ইয়াজিদ ছিল ৭২,০০০। এই মুক্তারপুরের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই ৭২ জন বেশি না ৭২,০০০ বেশি? একটু জোরে বলেন, জবানটা খুলে বলেন। বন্ধুরে আমার, এই কারবালা করুণ কাহিনীর কথা বললে বাবা হৃদয়টা কান হয়ে যায়, কত বিক্ষত হয়ে যায়। একটা গরুকে জবাই করার আগে আমরা গরুটারে সুন্দর করে দৌত করি। কুরবানির আগে গরুটারে কত যত্ন করি, যত্ন করে তার সামনে পানি আইনা দেই, এই গরু পানি খাবে কিনা। তারপরে পানি খাওয়ানোর পরে পানিটা খাওয়াইয়া আস্তে আস্তে গরুটার আমরা পালাইয়া জবাই করি। কিন্তু ইয়াজিদ বাহিনী কত বড় শয়তান রে, কত বড় নিমকারাম, কত বড় দাজ্জাল। হযরত মাওলা হুসাইন, ওনাকে যখন ৭১ থেকে ৭২টা চিঠি দেওয়া হলো, লম্বা ঘটনা, কিতাবের নাম শামে কারবালা। ওই কিতাব থেকে ঘটনাটা বলছি, লম্বা ঘটনা বাজান, আমি মেইন কথাগুলো তুলে ধরলাম। ইমাম হুসাইন, ইমাম মুসলিম বিন আকিল, উনি কি যখন বাজার কুফায় গেল, দেখা গেল রে বাজার কুফার মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ করতেছে। এরকম মনোভাব দেখা, এরকম অবস্থা দেখা ইমাম মুসলিম চিঠি লিখলো, ভাই হুসাইন আপনি কুফায় আসতে পারেন, কোনো অসুবিধা নাই, কুফার মানুষ বড় ভালা। আমি এসে বললাম মুক্তারপুরের তাদের ব্যবহার, তাদের আদর, তাদের মেহমানদারি আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি মাহফিলে প্রশংসা করলে আপনারা খুশি না বেজার? কথা বলে গেলে না খুশি না বেজার? বলে না হুজুরে, আমরা অনেক প্রশংসা করেছি, আমরা খুশি। মুসলিম ভাইয়ের আমার চিঠি লিখলো, ভাই হুসাইন আপনি কুফায় আসতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার চিঠি পাওয়া মাত্রই সবাইকে নিয়ে, না রে কুফা আমার যাইতে হবে, অসুবিধা আছে। ভাই মুসলিম আমাকে স্মরণ করে আমার যাইতে হবে, নয়তো বা ময়দান হাসরে আমি কি নবীর উম্মত যদি আমি হুসাইনের কারণে বেপথে যাই, খারাপ পথে যাই, ইয়াজিদের হাত যায়, ধ্বংস হয়ে যায়, এবার ইমাম হুসাইন রওনা হয়ে যাইল, রওনা হয়ে গেল। ওই দিকটা মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী হত্যা করে দিল।
ছিল মুহাম্মদ এবং ইব্রাহিম। ডাক মারা ইমাম মুসলিম ডাক মারা ওনার একটা বন্ধু ছিল, বন্ধু শুআয়ব, আমার দুইটা সন্তান আমি আপনার কাছে রেখে গেলাম। মুহাম্মদ আমি তাদেরকে, মা মারা গেছে শিশুকাল থেকে, তাদেরকে আমি বড় যত্ন করে আমি বুকে ধারণ করে তাদেরকে রাখছি, আমি তাদের মার অভাব বুঝতে দেই না। এরে কাজী শুআয়ব, আমার দুইটা সন্তানকে আপনি মদিনায় নিয়ে যাবে, যেই কোনো ভাবে নবীর রওজায় পাঠাইবেন, যাতে তাদের কোনো কষ্ট না হয়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বললাম, ইমাম মুসলিম নাকি শহীদ হয়ে গেল। কাজী শুআয়বের চেহারাটা মলিন। ছোট ছেলেটা ডাক মারে কয়, আব্বু গো, আপনার চেহারাটা কেন মলিন? আমি জানতে চাই আমার আব্বার খবর কি। এবারে ডাক মারে কয়, মুহাম্মদ রে ইব্রাহিম, কিছুক্ষণ আগে তোমার বাবাকে হত্যা করা হয়েছে। এক ভাই আরেক ভাইকে ধরে 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 কান্না শুরু করে দিল। শিশুকালা মার দুঃখটা আমি কোনদিন আজকে কুফানগর আইসা বুঝি রে, বাবা হারাইলাম, আর মন মদিনা যাওয়া হবে না। করে আর কত কাল আমি কাঁদব, বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানে, আপন নয়নে কবে জানে, নূরের নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি নবীর প্রেমে কেঁদে কেঁদে দু চোখ হলো নদী। কবে জানে হবে আমার জীবন সমাধি। মিলাদ কে আমি দুরূদ সালাম, মিলাদ কে আমি দুরূদ সালাম, নূরের নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে ও নবী, ভালোবেসে ও নবী, হৃদয় মাঝে ভরে রাখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ইমাম মুসলিম বিনা কিলে দুইটা সন্তান যখন কান্না শুরু করে দিলাম, ও বন্ধুরা আমার, ইয়াজিদ কত বড় পাশান, কত বড় নিমুখারাম, যাদের খাবার খাইয়া, যাদের সব কিছু পাইয়া তারা কিভাবে নিমুখারামি করলাম। এবার ভাইরা আমার,
ইমাম মুসলিমের দুইটা সন্তানকে হত্যা করে দিল। লম্বা ঘটনা, কিন্তু কয় সাবধান, এই কবরটা আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আমার আল্লাহ কয় দুনিয়াতে তিনটা মানুষকে আমার আল্লাহ মাফ করে। আমার এক নম্বর হলো ইয়াজিদ, দুই নম্বর হলো জিয়াদ। ও বন্ধুরা, কেন মাফ করবে না? কয় তারা ময়দানে হাসরে কিয়ামতের দিনে তারা পানি পাবে না। বাজান, ইয়াজিদ এবং আব্দুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে আল্লাহ ময়দান হাসরে পানি দিবে না, পানি বিহীন রাখবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, এবার আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ইমাম মুসলিমের দুইটা সন্তানকে হত্যা করে দিল। আমার ভাইয়েরা রে বন্ধুরা, ইমাম হুসেন যখন কুফায় আগমন করল, যেই মাত্র আগমন করলো কাফেলার মধ্যে তাকে ডিস্টার্ব করতে শুরু করলো। ইমাম হুসাইন কাফেলাতে বসা ওনার সন্তান দুধের শিশু আলিয়াস পানির জন্য হাকার পানি বন্ধ করে দিল। পানি দেয় না রে। ইয়াজিদের প্রথম নাম্বার কথা হলো, পানিটা যদি বন্ধ করে দেই তাহলে নবীর বংশ আর কোন মতে আমাদের সাথে পারবে না। কানাফিনার আগে বন্ধ করে দিতে হবে। চতুর্দিক দিয়ে পাহারাদার লাগা দিল। নবীর আওলাদ, নবীর বংশ যেন পানি না খায়, পানি না পায়। ও বন্ধুরে আমার, সবাই পানি খাইতে পারবে, কিন্তু হুসাইনের কাফেলায় পানি দেওয়া যাবে না। এই ঘোষণা অনুযায়ী বাজান করা পাহাদার লেগে দিল। দুধের শিশু আলী আসগর পানির জন্য কাঁদতেছে। স্ত্রী ডাক মারে কয়, স্বামী গো, ও স্বামী, দুধের শিশু বাচ্চারা পানির জন্য কান্না করতেছে, একটু পানি নিয়ে আসো। আমার আলী আসগরের কি অপরাধ? দোষ, দয়া করে একটু পানি নিয়ে আস। মাওলা হুসাইন আলী আসগরকে কুলে নিয়ে অপরাধের পারে গেছে রে বন্ধু, পানি আনার জন্য। ইয়াজিদের কাছে বলতেছে, ইয়াজিদ রে, তোদের সুতরাং দিয়ে আমার সাথে আমার, তোরা আমার যা কিছু বলার বল, কিন্তু আমার আলী আসগর একটু পানি দে। এই কথা বলে বন্ধুরে বড় কান্না, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে। ইমাম হুসাইন যেই মাত্র পানির কাছে হাত দিল, কিতাব প্রমাণ করে ইয়াজিদ বাহিনী এমন একটা তীর মারল রে, আলী আসগরের কলিজাটা বের হয়ে গেছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ও ভাই মুসলমান, শুনো, আমার নবীকে কিভাবে, নবীর বংশের আওলাদকে কিভাবে হত্যা করা হয়েছে। এবার যখন আসগরে ইমাম আলী আসগরের গায়ে তীর লেগে গেল, গায়ে মোবারক থেকে রক্ত গুলো জোর জোর করে পড়তেছে, কথা বলে না। কুলের শিশু আলী আসগর নিয়ে কাফেলায় রওনা হয়ে গেল। রাতে নদীর পানির বন্ধ করে দিল রে, কাছে যেতে আসে তাই। রাতে নদীর পানির বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই। কত কাগা ফেরাল খাইল, বাধা নাহি দিল। কত কাগা ফেরাল খাইল, বাধা নাহি দিল।
বাধা শুধু আজগরের বেলায় রে, বাধা শুধু হোসেনের বেলায়। ফুরাত নদীর পানিরাও বন্ধ করে দিল রে, একটু পানি খাইতে দিল না। ইমাম কয়া লিয়াজ করে ওদের ভিতর মায়া নাই রে, ইমাম কয়া লিয়াজ করে ওদের ভিতর দয়া নাই রে, মায়া নাই রে। আজগরের বেলায় একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার দুধের শিশু আলিয়াসগরকে লয়ে যখন কাফেলায় প্রবেশ করলো, ওনার স্ত্রী ডাক মারা কয়, স্বামী গো, আমার সন্তানকে পানি খাইছে। পানি তো খাইছে না, শুধু এমন পানি খাওয়াইছি জীবনে আর কোনদিন পানি চাবে না। ইমাম হুসেন এবার ডেক মেরে বলে, বিবিরা এমন পানি খাওয়াইলাম জীবনে আর কোনদিন পানি যাবে না। ভাই মুসলমান, আমি বুঝতে পারলাম না রে মুক্তারপুরের মানুষ, আহলে বায়াতের মহব্বত কি আপনাদের অন্তরে নাই? এ বন্ধুরে, নবীর বংশকে কিভাবে নির্বংশ করলাম। তারা তো ইমাম হুসাইন যদি ইচ্ছা করত, ফোরাত নদীর মধ্যে যদি একটা লাঠি মারত বাজান, এই ফোরাত শহরটারে ছিদ্র করে দিত। কথা কোন ঠিক কিনা? আমরা তো সাধারণ ক্ষমতা হইলই খবর আছে, এত ক্ষমতা পাওয়ার পরেও নবীর আওলাদরা ক্ষমতা দেখায় না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আর আমরা সাধারণ ক্ষমতা হইলে বলে আমরা যখন সুযোগ পাইছি হ্যাঁ আড়াইয়া দিই, আছে না নাই? হ্যাঁ, সুযোগটা যখন পাইছি এরা লাগাইয়া দিই। আমার ভাইয়েরা খুব মনোযোগ। এবার যখন এই কথা বললাম, দুধের শিশু আলিয়াসগর বিদায় হয়ে গেল রে বন্ধু। হুসাইন কাফেলার মধ্যে হাওমাও করে কান্না শুরু করলো। আল্লাহ গো, কি ছিল আমার আলিয়াসগরের অপরাধ, কি ছিল অন্যায়? এক ফোঁটা পানির জন্য জীবন দিতে হয়েছে। আলিয়াসগর দুনিয়াতে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। লম্বা ঘটনা। ভাইয়ের আমার, ইমাম হুসাইন ফজরের বেলায় কাফেলার মধ্যে মশালটা নিভিয়ে দিল। ডাক মেরে বলে, আমার সফর সঙ্গীরা, উফার অবস্থা বেশি ভালো না, আমি মশালটা নিভিয়ে দিলাম, তোরা যার যার মধ্যে চলে যাও, যাতে কেউ তোমাদেরকে না দেখে। ইমাম হুসাইন যখন এই কথা বলে দিল, ওনার কাফেলা লোক গোলা হাউমাউ করে কান্না শুরু করলো। হুসাইন জি, আপনি বলতেছেন আমরা মশালটা নিবি, আপনি মশালটা নিভিয়ে দিবেন, আমরা রাতের আধারে মক্কায় মদিনায় চলে যেতাম। আগা হুসাইন, আমরা যদি রাতের আধারে ওখান থেকে চলে যাই আপনাকে একা রেখে, কিন্তু ময়দানে হাসরে রাসূল যখন জিজ্ঞেস করা হবে যে আমার হুসাইনকে রেখে তোমরা কেমনে বেগে আসলাম, আমরা এখান থেকে চলে গেলাম, আজ নয় বাঁচলাম, 10 বছর বাঁচলাম, 20 বছর বাঁচলাম, 50 বছর বাঁচলাম, এর বেশি তো বাঁচবো না, একদিন তো মরে যাব, আমরা তো থাকবো না, থাকতে পারবো না, আমরা তো মরে যাব। কিন্তু যখন মরে যাব, মরার পরে যখন কবরে রাখা হবে ময়দানে হাসরে, রহমাতুল লিল আলামিন
ওই নবীর সামনে যখন দাঁড় করাবে আমরা কি জবাব দেব? যদি রাসূল জিজ্ঞেস করে আমার হুসাইনকে রেখে কুফায় তোমরা কেমনে আসলে? ও হুসাইন জীবন দিব রে তবু ঈমান দিব না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জীবন দিব তবু ঈমান দিব না। আমরা এখান থেকে একটা কদম লড়ব না। মরতে হয় সবাই মরবো, বাঁচতে হয় আপনাকে নিয়ে বাঁচবো, অতএব এখান থেকে আমরা যাব না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা এবার যখন হুসাইন সবাইকে যাওয়ার কথা বলল, কেউ যায় না। বলল আমি মশালটা নিভিয়ে দিলাম, তোমরা একে একে চলে যাও, কেউ দেখবে না। ভাইরা আমার এবার মশালটা নিভিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পর আবার জ্বালিয়ে দিল। তাকায় দেখে কেউ যায় না। সুবহানাল্লাহ। দেখতেছে কেউ যাইতেছে না। না এখান থেকে তো কেউ যাচ্ছে না। বলে তোমরা যাও না কেন? বললেন আমরা যাব না। আমরা যদি এখানে মরেও যাই আপনার সাথে যেহেতু আসছি আপনার সাথে বাঁচবো, নয়তো আপনার সাথে মরে যাবো। জোরে কোন আমার ভাইরা এবার যখন এই কথা বললাম হুসাইন তাদের এই প্রতিবাদে কে বড় আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। এরে আমার সঙ্গীরা আমি কোনদিন তোমাদেরকে বলবো না, তোমার কথাও বলবো না, কিন্তু কুফার অবস্থা ভালো না রে। আমরা মনে হয় জীবন নিয়ে যেতে পারবো না। কুফার মানুষ এত বড় নিমুখারা, এত বড় বেঈমান আগে জানতাম না। তার একটা নয় দুইটা নয় এত গোলাম, 100 থেকে 130টা 72 থেকে 73টা চিঠি ছেড়েছে। কিন্তু আমি হুসাইন বড় আনন্দিত হয়ে আসছিলাম। এসে দেখি রে তাদের মনোভাব বেশি ভালো না, এখান থেকে বেঁচে থাকা সম্ভব না। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার বোন ডাক মারে বলে সারবানু গো, ও জয়নব একটু সামনে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি তোমার কাছে 3টা ওসিয়ত রেখে যাই, আমার কথাগুলো মনে রাখবা। এরে জয়নব আমি যখন থাকবো না, 1 নাম্বার কথা হলো আমার সকিনা, যে সকিনা আমার লাশটা দেখলে ঠিক থাকতে পারবে না। আমার সকিনা যেন রে আবে হুসাইনের লাশের সামনে না আসে। জবান সুবহানাল্লাহ। আরেকটা কথা জানিয়ে দে, তোমরা কেউ এলোমেলো চলে আমার লাশের কাছে আসবে না। কেন জানো নে? ইয়াজিদ আমার লাশটাকে নিয়ে হোলি খেলবে, আনন্দ করবে। আমার জেসির মুবারকটাকে নিয়ে কত টুকরো টুকরো কত বিক্ষত করবে। আবার জেসির মুবারকটাকে নিয়ে তারা তামাশা করবে, নাটক করবে। কিন্তু সময় তোমরা এই কুফার কোন রাজা বাদশার কাছে বিচার নিয়ে যাবে না, কুফার কোন মানুষের কাছে খবর নিয়ে যাবে না। আরে যদি সময় পাও আমার বিচার দিও। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটা কথা আমার জয়নাল আব্দিন রে তোমাদের কাছে রেখে গেলাম আমানত। এই মদিনায় বাতি ধরানোর মতো কেউ থাকবে না, ইমাম বংশের কেউ থাকবে না। আমার জয়নাল আব্দিনকে রেখে গেল। ইমাম জয়নাল ডাক মেরে কয় আব্বা, চোখের সামনে চাচার লাশ দেখলাম, ভাইয়ের লাশ দেখলাম, আপন বোন নারী হতে দেখলাম। আব্বুরে আব্বুরে আমার মনে হয় একটা তোর মেরা কারবালায় চলে যাইতাম, হাতে তলোয়ারটা লইয়া যার সামনে পাই তারে খুব
পাইতা, নয়তো আমি জয়নালে দেহ রাখতে মন চায় না। এই দুনিয়া থাকতে এই কুফার পানিগুলা যখন আমার মুখের কাছে নেই, প্রত্যেকটা পানির কাছে আমার মনে চায় আর জয়নালের নিজে ময়রা যায়। ময়ূর নাম রনার তুমি জানা মায়রানা, আরে তুমি জানা মায়, তুমি জানা মারার গেলে নবীর বংশ থাকবে না। একটু মহব্বতে বাজান কন্যা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি তো বুঝতেছি না আপনারা কি আমার কথা কি খারাপ লাগতেছে নাকি? দেখা যায় সবাই বেজার হয়ে বয়ে রয়েছে। আমাকে তো যে বিষয় দিয়েছে বিষয়ের উপরে কথা বলতে, নাকি অন্যদিকে চলে যাব? তাহলে আপনারা যদি আওয়াজ না দেন, আমার সাথে কথা না বলেন, আমি ভাববো আপনারা রাগ করছেন। হ্যাঁ, তাহলে আপনাদের কি খারাপ লাগতেছে? বাজান খারাপ লাগতেছে? কারবালার করুণ ইতিহাস, এটা শুনতে হলে ভবিষ্যতে হবে। মহব্বতে বলেন ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জানাল ময়ূরনা, আরে তুমি জানাল ময়ূর, তুমি জানাল মারার গেলে নবীর বংশ থাকবে। মহরমে 10 তারিখে কে ঘটিল কারবালায়, আরে কি ঘটিল কার, মাশাআল্লাহ কলিজা পাতিয়া যায় গো, শুনলে তাহার গো, কলিজা পাতিয়া যায় গো, শুনলে যাহার গো। হাসান শহীদ জফরত শহীদ কারবালা, হুসাইন শহীদ কারবালা, ইমাম জয়নাল আবেদিন ওইলার বন্দী আজল কা, জয়নাল আবেদিন ওইলার বন্দী এজিদারা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে জমিন হায় রে হায়, আয় রে কান্দে জমিন হায় রে, কেমন জানে সালাইল নবীর বংশের কলিজায়। মহরমের 10 তারিখে কে ঘটিল কারবালা, আরে কে ঘটিল কার, কলিজা পাতিয়া যায় গো,
শুনলে তার গো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ সিলেটের বন্ধুরা, মনটার একটু নরম করো, আহলে বাইতের মহব্বতে দুইটা চোখের পানি ছেড়ে দাও। ভাইরা আমার, যেই নবীর উম্মতের জন্য আমার নবীর দুই, আমার নবীর দুই দরিদ্র, যে হুসাইনকে মাটিতে রাখে নাই পিঁপড়ায় কাবে, মাথায় তুলে নাও কুনি কাবে, ওই হুসাইনকে কারবালায় কিভাবে শহীদ করেছে আমার নবীজি। এত মায়া করতে, তো মহব্বত করতে, তো ভালোবাসতো। নবীর ভালোবাসার স্পন্দন ইমাম হুসাইনকে ইয়াজিদরা কিভাবে হত্যা করেছে। ভাই মুসলমান, একটু শুনে যান, এবার বুঝে যান ইয়াজিদি মুসলমান কারা। ইয়াজিদি মুসলমান তারা যারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কিন্তু নবীর বংশের গলায় ছুরি দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরা সিলেটের বন্ধুরা, কোন ইহুদি ছুরি চালায় না, কোন মুনাফিক, কোন মুশরিক ছুরি চালায় না, কোন খ্রিস্টান ছুরি চালায় না। যিনি ইমাম হুসাইনের গলায় ছুরি দিয়েছিল, ও বন্ধুরে ওই লোকটা ছিল কোরআনের হাফেজ। ও বন্ধুরে ওই লোকটা ছিল মাওলানা। আমার নবীর বংশের গলায় ছুরি দিয়েছে, তারা নামাজ পড়া তারা যাবে জান্নাতে। এটা কি সম্ভব? সম্ভব? কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কয় না। নবীর প্রেমে মজল যারা, তারাই মাওলানা। ঠিক কিনা? কইতাম নেই? কষ্ট দিয়েছে বাজার আন্ডা বিবারি আলো 3 লাখ ফির নাম চই, আমরা যে সুদা ফির হই। সুবহানাল্লাহ। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। আমি বুঝতেছি না আপনারা কোন ওয়াজ চাইতেছেন, মনে হয় আমার কাছে খারাপ লাগতেছে আপনারা প্রতিবাদ। হ্যাঁ, বুঝতেছি না তো, কারণ আমার ভাই খুরশেদ আলম আমাদের এলাকার জামাই, যিনি আমার দাওয়াত করছে, উনি আমার দিছে কই কারবালার ওয়াজ ইতিহাস কইবেন। তো আমি বুঝতেছি না আপনার কাছে খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? হ্যাঁ, সামনে যাব নাকি শেষ করে দিব? হ্যাঁ, আরে বন্ধুরা সাকর দিনে, আরে মির্জা গোলাম কাদিয়ানি, আরে কোরআন পড়া শয়তান হইলো নবী চিনল না। আরে নবীর প্রেমে মজলে যারা, তারাই মাওলানা। কথা কোন ঠিক কিনা? আরে কোরআন হাদিস পড়লে তার আলেম তো কয় না। আগে নবীর প্রেমে মজলে যারা, তারাই মাওলানা। যার সিনাতে ইলমের কোনে, আগে তার সিনাতে আছে নবীর কোনে, আগে তার সিনাতে আছে নবী। হায় হায়, সবকো মুজে দেখতে পারবে সোনার মদিনা। বলো না, সবকো মুজে দেখতে পারবে সোনার মদিনা। নবীর প্রেমে মজলা যারা, তারাই মাওলানা। বলো না, নবীর প্রেমে কোরআন হাদিস পড়লে তার আলেম তো কয় না। বলো না, কোরআন হাদিস পড়লে তার আলেম তো কয় না। নবীর প্রেমে মজলা যারা, তারাই মাওলানা। সুবহানাল্লাহ। আর জোরে কোন নবীর প্রেম যদি না থাকে, এ যত বড় মুফতি মুহাদ্দিস হোক, এ মাওলানা না। কথা কোন ঠিক কিনা? শয়তানে এলেম আছে না, শয়তানে কোরআন পড়ছে না, এর মতো হুজুর আর কেউ আছে? আদামা ফাতাদাতু ইল্লা ইবলিস। সুবহানাল্লাহ। আর আস্তে কর, আল্লাহ কো যাও, তোমার ইবলিস বানিয়ে দিছি, তোমার ভিতরে মন ফর আইছে, তুমি যত বড় হুজুর আনতাছই পড়। আই হাই হাই, আমি এত বড় ফেরেশতা, আমি সাধারণ করবে হইতে পারে? আল্লাহ কলি আদামা ফাসাদাতু ইল্লা ইবলিস। যাও, তোমার ভিতরে প্রহর আসছে, তাকাব্বুরি করছো, প্রহর করছো, তুমি কি হয়ে যাও? ওয়া কানা মিনাল কাফিরিন, তোমাকে কাফের বানানো হয়েছে, তুমি আমার দপ্তর থেকে উইড আউট হয়ে যাও। জোরে কইস, আর জোরে কইতেন না? শীতটা কি আজকে একটু বেশি নাকি? ঠান্ডাটা বেশি?
বুঝতাছি না। আমার ভাইয়েরা খুব মনোযোগ, বলতেছিলাম ইমাম হুসাইন করে বিনয় বিনয় কান্দে, বলতেছে তোমরা জেনে রেখো কত নাম্বার হলো আমার সকিনারে আমার মরণের খবরটা দিবা না। 2 নাম্বার সকিনারে আমার লাশের কাছে আসতে দিবা না। আমার জেসিম মুবারকটা নিয়ে এই কুফা নগরে হোলি খেলবে, অনেক আনন্দ। আবার যে সিমটা দেখার পরে আমার সকিনা সইতে পারবে না, আমার সকিনার সহ্য হবে না। এরে আমার কোপাবাসী, আমি তোমাদেরকে জানায়া দেই, আমি যাহা বলি হুসাইন তোমরা তা পালন করো। 3 নাম্বার আমার লাশটা নিয়ে তারা অনেক মিছিল মিটিং করবে, এই কিন্তু সাবধান কইয়া দিলাম আমার লাশটার জন্য এই কুফার কোন নেতার কাছে যাবে না, কোন সর্দারের কাছে যাবে না। কারণ এই কুফার নেতা সর্দার সব এজিদের দালাল, এজিদের কথা শুনবে। এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক, এরা হলো ইয়াজিদি মুসলমান, এরা কখনো হুসাইনি মুসলমান না। এদের মধ্যে হুসাইনি চেতনা নাই, এদের মধ্যে হুসাইনের ভালোবাসা নাই, এদের মধ্যে আহলে বাইতের মহব্বত নাই, এদের মধ্যে আহলে বাইতের প্রেম নাই, এদের মধ্যে রাসূলের মহব্বত নাই, রাসূলের সুন্নাত নাই, রাসূলকে ভালোবাসা নাই, রাসূলের আদর্শকে ভালোবাসা নাই, রাসূলের প্রেমকে তারা ভালোবাসে নাই। সাবধান সাবধান, ওদের কাছে কোনো বিচার নিয়ে যাইবা না, ওদের কাছে নিয়ে কোনো খবর নিয়ে যাইবা না। আমি তোমাদেরকে বলে যাই, তোমরা যদি কখনো সময় পাও, কখনো সুযোগ পাও, মদিনা মুস্তাফার সামনে দাঁড়াইয়া হুসাইনের কথাগুলা বলবা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ও সিলেটের বন্ধুরা, ও সিলেটের বন্ধুরে, একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। আব্বাজির একটু সামনে আসেন। আপনারা আসলে আমার কাছে আমি বুঝতেছি আনিজি লাগতেছে, যে আপনার মনে হয় আমার কথাগুলা খারাপ লাগতেছে। তাহলে একটু সামনে আসলে পরিবেশটা সুন্দর হবে না? শীতের দিন আরাম হবে। বাবা সিন্নি আছে, মাহফিলের শেষে সিন্নি আছে, সিন্নি নিয়ে যাবেন। আছে না সিন্নি? আছে নিবা, একটু সামনে আসেন। সিলেটের দেশের লোক একটু সামনে আসেন বাবারা, বাবা একটু সামনে আসেন, পরিবেশটা সুন্দর হবে। প্রধান অতিথি আসতেছে আল্লামা প্রখ্যাত মুফাসসির আল্লামা জয়নাল আবদিন আল কাদরি সাহেব, কিছুক্ষণের ভিতরে আসবে। আপনারা একটু সামনে আসেন, তারপরে সে যাবেন। সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকবো না। আমায় ভুলে যাবে নবী, ভুলেন না। মাশাআল্লাহ, দেওয়ালা আন করে মা আরো জোরে জোরে হবে আল্লাহুম্মা আমার ভাইয়েরা,
কষ্ট হচ্ছে? এখন একটু ভালো হচ্ছে না আরাম হচ্ছে? আসলে আমি নতুন আসছি তো আপনাদের এলাকায়, বুঝতেছি না আপনাদের মনটা আমি কিভাবে নিয়ে নিব। তো আশা করি আজকের যে বয়ানটা ছিল আমার কাছে শুহাদে কারবালা, আপনারা ইতিপূর্বে শুনেছেন কি জানি না, কিন্তু আহলে বায়াত রাসূল পাকের আওলাদ, জোরে কোন সুবহানাল্লাহ, যারা আন আসহাবে আলাইহি, তাদেরকে আশরা এবং মুবাশশারা জনকে জান্নাতের সার্টিফিকেটের রাসূল পাকের ঘোষণা। এর মধ্যে দুইজন হইল মাওলা হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। আসলে ঠান্ডা রাত আপনাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমার আলোচনা আমি এটি টানলাম, অল্প কিছুক্ষণের ভিতরে প্রধান অতিথি আসবে, আপনারা খুশি না বেজার। মূল মেসেজটা দিয়ে আমি চলে যাব। আমার কথা হলো, আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, জীবন কুরবান করেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা হলো জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শহীদা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা তাদেরকে স্মরণ করা দরকার আছে কি নাই? যেমন শত শহীদদের বিনিময়ে আমরা ঈদের স্বাধীন করেছি, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাহলে তাদের কথা স্মরণ করা দরকার আছে কি নাই? যে মাত্র কারবালা বর্ণনা দিতে শুরু করলাম, ঘটনা বলতে শুরু করলাম, আর একটা রুল হয়ে গেল, শুরু হয়ে গেল, হারে আর মনে হয় মাওলা হুসাইন থাকবে না, কারণ নবীর আওলাদ একটা একটা করে কথাগুলা যা বলতেছে তা সত্যি। ইমাম হুসাইন ইচ্ছে করলেন কারবালার সুয়াদে কারবালা কুরাতের পানি ওনার কাছে চলে যাইতো, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? উনি ইশারা করলেন, ওনার কাছে পানি চলে যাইতো। ক্ষমতা থাকতো, ক্ষমতা দেখায় না। ও বন্ধুরে, লম্বা ঘটনা। এবার কারবালা যখন শুরু হয়ে যাবে, ইমাম হুসাইনের কাফেলা রাতে উনি শুয়ে রয়েছে, ওনার স্ত্রী স্বপ্নে দেখে গো আম্মাজান ফাতেমা তুজোরা কারবালার জমিনটা আওলা চুলে দৌড়াদৌড়ি করতেছে, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা জাইনুল আবেদিন আল কাদরি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে মুক্তারপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি জাইনুল আবেদিন আল কাদরি সাহেব। নারে তাকবীর। খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় আপনারা বেজার। এবার বছর এত মানুষ ওয়াজ খুব কম হয়েছে। আপনাদের এলাকায় এসে পাইলাম, আমি জানি সিলেটের মানুষ ওয়াজে অনেক লোক হয়, তো এই বছর মনে একটু বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ভাইজান সুধীর কিছু শোনানোর জন্য, আপনারা কি বাড়িতে থাকলে হবে? কথা কয় না। বাড়িতে বসে থাকলে কি চলবে? সিন্নি তো অনেক, এগুলা কে নিবে না? আসলে সময়মতো আসবো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। এখন আমি চলে যাচ্ছি। কুমুদির ভাইয়ের একটা আবদার করছি যে একটু হুজুর কালেকশন